তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলতেছি। বর্তমানের যুগ এআই এর যুগ। আমরা সবাই জানি আপনি যাই বানান এটা এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে কিছু না কিছু। কিন্তু আপনার ব্রেইনকে কখনো রিপ্লেস করতে পারবে না। কারণ একটা এআই শুধু সে তার জায়গা নিয়ে বসে আছে। আর এটাকে আপনি ইউজ করবেন। ঠিক আছে? যেমন আমরা তো কেউই জানি না ক্যানভা দিয়ে ওয়েবসাইট বানানো যায় বা এটা লাইভ নিয়ে আসা যায়, ডিজাইন থেকে লাইভ করা যায়। তো আমরা প্রথমেই ক্যানভা দিয়ে শুরু করি। আজকে ২ টা জিনিস দেখাবো আমি। একটা দেখাবো যে এআই দিয়ে কিভাবে একটা ফুল ওয়েবসাইট মেক করা যায় এবং ক্যানভা দিয়ে কিভাবে আপনার ডিজাইনটাকে লাইভে নিয়ে আসবেন, এটা আমি দেখাবো। তারপর আমি দেখাবো যে GitHub এ কিভাবে কোড আপলোড করা যায় সরাসরি এবং এই কোডটা কিভাবে হাইড করা যায় এবং এই কোডটা কিভাবে আবার ওয়েবসাইটে সেল দেওয়া যায়। যে ওয়েবসাইটটা আমরা খুবই চমৎকার একটা ওয়েবসাইট পাইছি, যেটা আমি নিজে বিল্ড আপ করছি। তো আমরা ১ম এ ডিজাইনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার যে ডিজাইনটা ভালো লাগে, চমৎকার কিছু ডিজাইন আপনি এড করবেন এখানে। যেমন এখানে আপনার কয়েকটা ডিজাইন এড করা আছে। এটা অনেক বড়। এখানে আমি যদি এটা এড করি, ওকে। এটা যদি আমি একটু এড করে দিলাম, এটাকে আবার উপরে নিয়ে যাওয়া যাবে। যেহেতু এটা ওয়াচ রিলেটেড একটা টেমপ্লেট বানাতে চাচ্ছি, এটাকে আমি নিয়ে গেলাম উপরে। আর এটা এখান থেকে ডিলিট করে দিই, কারণ এটার সাথে যায় না আসলে। তো এখান থেকে যদি ডিলিট না করতে পারেন, এখানে ক্লিক করবেন। ওকে, এটা ডিলিট হয়ে গেছে। যেহেতু এখন ওয়াচ রিলেটেড, এখানে আপনি একটা ওয়াচের একটা ঘড়ি নিয়ে আসতে পারেন অথবা এটাকেই উপরে নিয়ে যেতে পারেন। আর না, এটা সরি, এটা নিচেই রাখলাম। রাখার পরে নামটা এখানে চেঞ্জ করে দিতে পারেন, দোকানের নামটা এখানে। ওকে, তারপর এখানে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন এলিমেন্টে যাবেন, গিয়ে এখানে লিখবেন ওয়াচ। ওয়াচ লেখার পরে এখানে কিছু ঘড়ির কালেকশন আসবে, আপনি এটা একটু চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে একটা ওয়াচ দিয়ে দিলাম। মানে খুবই চমৎকার একটা ডিজাইনের আইডিয়া পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। এখানে টিমস গুলো কি কি দিতে পারেন অথবা ওয়াচ রিলেটেড কিছু কথাবার্তা এখানে উল্লেখ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তারপর এখানে ওয়াচের যে ক্যাটাগরি গুলো আছে, এখানে আপনি ওয়াচের ক্যাটাগরি গুলো দিতে পারেন। আর ব্লগ পেজে দিতে পারেন। তারপর এখান থেকে হেডার সেকশনে যাবেন, ক্লিক করবেন, ডিলিট করে দিবেন। তারপর ডিজাইনে যাবেন। ডিজাইনে যাওয়ার পরে এখান থেকে অ্যাকচুয়ালি আপনি কি দিতে চাচ্ছেন, এটা ফুটার এরিয়া লাগবে এখানে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে লোগো দিতে পারেন, লোগো হেয়ার। ওকে, আপনি দেন একটা যে কোনো একটা নাম দেন, যে করোনা পিসটা ওয়াচ। ওকে, এখানে দেওয়ার পরে আপনি কিছু ডেসক্রিপশন এড করতে পারেন। এখানে কিভাবে এড করবেন এটা খুবই সহজ। আপনি টেক্সটে যাবেন, যাওয়ার পরে এড টু দিবেন। এখানে আপনি কিছু এটা কি আপনি এড করে দিলেন, বারবার পেস্ট করে দিলেন, ২ বার দিলাম। দিয়ে এটাকে আমি এখানে রাখলাম, রেখে সুন্দর করে মার্জিন পেডিংটা ঠিক রেখে এড করে দিলাম। তো এটা আসলে কি হবে এখানে, এখানে হবে আর একটু ছোট হবে, প্লাস এটা ফন্ট টাইটেলটা প্যারাগ্রাফ আকারে হবে। এখানে চাইলে আপনি একটা কিছু একটা দিতে পারেন, যেটা আপনার আহ, এটা আমি এখানে দিচ্ছি আপাতত। এখানে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, ডিজাইন বাই। ওকে, তো অলরাইটস রিজার্ভ ফুটার এরিয়ার ভিতরে এটা দিতে পারেন, একটু ছোট করতে পারেন এটারে, যেন একটু সুন্দর দেখা যায়। ওকে, আপনি চাইলে এটাকে আরেকটু সুন্দর করতে পারেন, যেমন এটা হোয়াইট করে দিতে পারেন বা মাঝামাঝি আকারে নিয়ে আসতে পারেন। হোয়াইট করলে কি করবেন, ইফেক্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি চাইলে কালার দিতে পারেন, সমস্যা নেই। আবার এখান থেকে আপনি একটু ব্যাকগ্রাউন্ড টাইপের চেঞ্জ করে দিতে পারেন। ইফেক্ট কিভাবে দিবেন, এইটাই সুন্দর। তারপরে এটাকে এখান থেকে পজিশন বলে দিবেন। আপনি প্রত্যেকটা জিনিসের অ্যানিমেটেড করতে পারেন আবার, যেমন এটার প্রত্যেকটার অ্যানিমেটেড করলাম। তারপরে এটার একটু অ্যানিমেটেড দিলাম, সুন্দর একটা অ্যানিমেটেড হভার ইফেক্ট দিলাম, এটা দারুণ। ওকে, এখানে ব্লক আকারে এইটাই দারুণ। এরপর এটাকে একটু হভার ইফেক্ট দিলে সব কিছু উড়ে উড়ে আসলো। তারপর এটাকে একটু হভার ইফেক্ট দিলাম, তারপর এটাকে একটু হভার ইফেক্ট দিয়ে দিলাম টিমটাকে। এটা সুন্দরভাবে স্লাইডিং হচ্ছে।
তারপর এটাও একটা স্লাইডিং হচ্ছে খুব সুন্দর। তারপর এটাকেও আমি একটা হভার ইফেক্ট দিলাম। ওকে, স্পিড থাকুক। আর এটার যদি আমি হভার ইফেক্ট দেই ফুটারটাকে, তাহলে আমি একটা স্মুথ হভার ইফেক্ট দিব, যেটা খুবই চমৎকার হবে এটা। ওকে, তো আমরা এখানে এখন কি করব, তারপর এটাকে আমি আপাতত একটা ফুটার ইফেক্ট দিচ্ছি। এখানে শেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর ওয়েবসাইটে লাইভ, অলরেডি লাইভে আছে, আপনি এটাকে লাইভ করে দিবেন আবার। এই যে রিপাবলিশ দ্য লাইভ, যেহেতু আমি আগে কাজ করছি, কারণ আমাকে তো জানতে হবে যে এটা আসলে হচ্ছে কিনা। আমি না জেনে তো কাউকে কিছু বলতে পারবো না। তো এটা লাইভ হচ্ছে, তো আমি এটাকে ক্লিক করলাম। এখন দেখেন আমার ওয়েবসাইটের ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আর যদিও আগেরটা রিপাবলিশড হয়ে গেছে, মানে আগেরটা হয়ে গেছে, তারপর এটাই রিডিজাইনটা হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, এখন একটু পরিবর্তন আসছে। আগে ছবি ছিল আমার, তারপর এটা আসছে, তারপর এটা আসলো, খুব দারুণ। তারপর এখানে ব্লগ আসলো, তারপর ফুটার টুটার আসলো। এগুলো আপনি এটাকে কি করতে পারবেন, এইটাকে আপনি একটা ফুল স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে ভিজিবল ফুল পার্ট যদি সুন্দর করে ওয়েবসাইটটা করবেন, ফুটারগুলো মেনুগুলো দিবেন। দেওয়ার পরে আপনি ফুল ক্যাপচার, এটা একটা স্ক্রিনশট বাই ক্যাপচার ইমেজ, ফুল পেজটা নেবেন। এটা ফুল পেজ হয়ে গেছে। তো আপনি আরও সুন্দর করে নেবেন। আপনি এভাবে না নিয়ে এভাবে নেবেন, ক্যাপচার ফুল পেজ। ফুল পেজ হচ্ছে, ও নো, কন্ট্রোল জেড দেন। ওয়ান পেজ হচ্ছে, এখানে হয়তো কোনো প্রবলেম আছে। আপনি একটা অন্য একটা স্ক্রিনশট ইউজ করবেন। করার পরে ফুল পেজটা আপনি এখানে নেবেন। নেওয়ার পরে যেটা দাঁড়াবে, এই কোডটাকে আপনি লাভাবেল ডট এআই অথবা কার্সর ডট এআই দিয়ে কনভার্ট করে নেবেন। রিয়াক্ট জেএস অথবা নেক্সট জেএস, যে কোনো একটা টেমপ্লেট। মানে এটা কেন দেখালাম, যে ক্যানভা দিয়ে আপনি সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন করে এই কোডটাকে আপনি কনভার্ট করবেন রিয়েক্ট দিয়ে, ঠিক আছে, অথবা ভিউ জেএস দিয়ে। তো লাভেবল এআই এখানে ইউজ করবে রিয়েক্ট, নেক্সট জেএস, নোট জেএস, এগুলা ইউজ করে আপনাকে দেখিয়ে দিবে, ঠিক আছে। তো এই যে কোডগুলো আপনি কার্সাসরেও আপনি সেম ভাবে তৈরি করতে পারবেন। ফুল কোড কার্সাসরে আপনাকে করে দিবে। এআই ইউজ করবেন, এআইটাকে ইউজ করার জন্য ব্রেইন দরকার। আর এই ব্রেইন আপনাকে কখনো কেউ রিপ্লেস করতে পারবে না, কখনোই না। তো এটা চমৎকার একটা জিনিস ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর যদি আমি লাভেবল ডট এআই যাই, এখানে আপনি যাই কমান্ড দিবেন, এখানে গিয়ে কমান্ড দিবেন যে আপনি কি ধরনের ওয়াচ চাচ্ছেন, অথবা অ্যাটাচ ফাইল এখানে দিতে পারেন যে আপনি কোনটা চাচ্ছেন এক্স্যাক্টলি, ওইটাও আপনাকে বানিয়ে দেওয়ার জন্য। তো তখন তারা এটা আপনাকে বিল্ড আপ করে দিবে। তো আমি একটা কমান্ড দিয়েছিলাম যে এটা সহজ একটা কমান্ড, যেটা গিভ মি ফুল সিঙ্গেল ল্যান্ডিং পেজ ফর ওয়াচের জন্য একটা ল্যান্ডিং পেজ দিয়েছিলাম, তারা আমাকে এটা বানিয়ে দিল আর কি। তো চমৎকার ডিজাইন। তো এটাকে আপনি পাবলিশ করবেন, পাবলিশ করার পর লাইভ করে দিবেন সরাসরি। আমি অলরেডি লাইভ করেছি, যেমন এটা আমার ওয়াচ ডিজিটাল ল্যান্ডিং পেজ ডট লাভেবল ডট অ্যাপ, এটা একটা কোড। এই কোডটা যদি আপনি রিয়েক্ট অথবা নেক্সট জিএস এটা সেল দিতে চান, তাহলে খুব ইজিলি আপনি সেল দিতে পারবেন। ব্যানারটাকে একটু কাস্টমাইজেশন করলেন, এই ডিজাইনগুলো একটু সুন্দর করলেন, হভার ইফেক্টগুলো দিলেন, খুবই চমৎকার একটা ওয়েবসাইট লাভেবল এআই। তারপর কার্সর দিয়েও সেম কাজ করা যায়, অনেক চমৎকার। এটার প্রাইসিংটা ভালো, কেনা লাগে, কিনলে হয়তো আপনি সুন্দরভাবে এটা কাজ করতে পারবেন। ডিরেক্টলি লাইভে আপনি কোড চেঞ্জ করতে পারবেন। তো এটা চমৎকার সুন্দর একটা আইডিয়া লাভেবল ডট এআই এর। তারপর যদি এখানে যান, আপনি কোথায় যাবেন, সরাসরি যাবেন আমার ওয়েবসাইটে কোড বেজ ডট নেট। এখানে যাওয়ার পরে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন, সিমিলার টু দ্য থিম ফরেস্ট। সো এখানে যদি আপনি এটা করেন, কেওয়াইসি ভেরিফিকেশন করার পরে আপনি এখান থেকে মাই আইটেমে যাবেন। যাওয়ার পরে এখানে নিউ আইটেমটা দিবেন। নিউ আইটেমটা দিলে পরে কি হবে, যে আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন। তো আপনি কিভাবে এআই ব্যবহার করে এবং কিভাবে ক্যানভা ব্যবহার করে একটা ভালো কমপ্লিট একটা থিম নিয়ে আসতে পারবেন, এটা আপনাদেরকে আমি দেখালাম। এবং ভিউ.js, টেমপ্লেট.js, অনেক অনেক প্রজেক্ট নিয়ে আসতে পারবেন, যেটা খুবই চমৎকার এবং ইউজার ফ্রেন্ডলি এবং মোবাইল ফ্রেন্ডলি, সব কিছু এভরিথিং। তো আজকের ভিডিওটা এই নিয়ে ছিল মূলত। আমার শর্ট একটা
আইডিয়া দেওয়ার ইচ্ছা ছিল যেন আপনি কিভাবে সহজে ইনকাম করতে পারেন। এর চেয়ে সহজ কোনো মাধ্যম আর হতে পারে না। যেমন আপনি একটা কোড ডিজাইন করলেন এটা Canva দিয়ে। তারপর এই সেম ডিজাইনটাকে আপনি কনভার্ট করলেন React.js দিয়ে। তারপর এই React.js টা কোডটা আপনি সেল দিলেন। কোথায় সেল দিবেন? Codebiz.net এর মতো আরো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি সেল দিতে পারবেন। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আর এখানে আসলে HTML, Bootstrap এগুলা আছে। আরো কিছু এড করব। React, Next.js টেমপ্লেট এগুলো আমি এড করে দিব। আজকে আমি একটা আপডেট দিব। এখানে আপনার Android, iOS সবগুলাই পাবেন। গ্রাফিক্স ডিজাইনার পাবেন, প্লাগইনও পাবেন, অডিও, ভিডিও সবকিছু এখানে আছে। তো এটা আমার নতুন একটা ওয়েবসাইট। তো আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারেন। আর ফুললি ট্রাস্টেবল ওয়েবসাইট। এটা আমি বিজনেস পারপাসে বানাইছি। তো এটাকে আসলে অন্যভাবে নেওয়ার কোনো কিছু নাই। আর চাইলে আপনারাও এমন একটা ওয়েবসাইট বানাতে পারেন। যদি ওই এমন ওয়েবসাইট লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।